সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র আমি আল্লাহ আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইলাম। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাত আকাশ পাড়ি দেওয়াইয়া সিদরাতুল মুনতাহা আরশে মুআল্লা আরশে আজিম পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিলাম। সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন উম্মে হানির গনের মধ্যে আরামের মধ্যে ছিলেন। হঠাৎ করে জিবরাইল আমিন আসলেন। আল্লাহর হুকুম পাইয়া জিবরাইল আমিন আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি। উনি নবীর কাছে আসবেন, সালাম দিবেন, এমন সময় দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে। জিবরাইল আমিন ডাক দিতে যাবে, এমন সময় হাতটা পিছনের দিকে নিয়ে আনে যে না না, যদি আমার কামলিওয়ালার শানে বেয়াদবি হয়ে যায়, নবীর ঘুম ভাঙানোর কারণে নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, তাইলে আমি জিবরিলই চলে যাবে, আমার 600 নূরের পাখা আল্লাহ জ্বালাইয়া ছারখার করে দেবে। পড়ি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিলেন না। নবী রাহমাতুল লিল আলামিনকে কিভাবে ডাক দেবেন খুঁজে পান না। হঠাৎ করে জিহ্বা মুবারক বার করিয়া গো আমার নবীর কদম মুবারকের নিচে চাটা শুরু করে দিলে। নবীজি উঠে যান, উঠে বলেন, রে জিবরাইল, তুমি তোমার জিহ্বা দিয়ে আমার পায়ের নিচে কেন চাটতেছো? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর আরশে আজিমে যাইবার জন্য দাওয়াত পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। ডাক না দিতে সাহস না পায়া জিহ্বা কদম তোলা। ডাক না দিতে সাহস না পায়া জিহ্বা কদম তোলা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া মেরাজ যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। মেরাজ যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার হাবা ভালো লাগতেছে বাবা। আমার বাবা রে, আমার দূর বেটা হুশে খুশে মারবে, হুশে মারবে। এখন বলে জিকির হইতো আন্দাজি মাছ গানে জিকির রইব, জিকির রইব, কিতা হইব নানি হইব হইব। জিবরাইল আমার নবীকে মেরাজের কথা বলায়। নবী বলে, রে জিবরাইল, আমি মেরাজে যাব, হাজার হাজার বছর সময় লাগবে, আমি 7 আকাশ 7 জমিন পাড়ি দেব, আমি আমার আল্লাহর সাথে মুলাকাত করব, জান্নাত জাহান্নাম সফর করব রে। কত বছর না জানি চলে যাবে রে। ওই সময় আমার উম্মতের কি হবে? পড়ি সুবহানাল্লাহ। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী কাদেন রাব্বি হাবলিয়া উম্মতি। আমার
উম্মত গুনাহগার গো যাই কেমনে মেরাজে আমার উম্মত গুনাহগার গো যাই কেমনে মেরাজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুলতানি হটা বাস তুলছি আল্লাহ তোমার হায়াত দেখো ভাই আমিন ফোকা আমিন ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী মেরাজে যাবে বুরাক চড়িয়া মেরাজে যাবে কোনো কথা না বাবা আপনারা নিস্তব্ধ হয়ে যান গভীর রাতে নবীর শানের উপরে কিছু আলোচনা করি বাবাজি একেবারে নিস্তব্ধ হয়ে যান আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বুরাকের মাধ্যমে মেরাজে গেলেন কিন্তু কোন বুরাকের মাধ্যমে গেলেন জানোনি রে বাবা জিবরাইল আমিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজে যাইবার জন্য বুরাক নিয়ে আসে জান্নাতের মধ্যে যায় একটা বুরাক থেকে আরেকটা বুরাক সুন্দর একটা বুরাক থেকে আরেকটা বুরাক সুন্দর কোন বুরাক নিয়া জিবরাইল আমিন নবীর কদমে গিয়া হাজির হবে একটা বুরাক জান্নাতের ওই কোণার মধ্যে পড়ে আছে চুকের মধ্যে জল পড়ে সব বুরাক খায় আসে নাচে ফুর্তি করে ওই বুরাক খায় না ওই বুরাক হাসে না ওই বুরাক কান্না করে জিবরাইল জিগায় রে ও বুরাক জান্নাতের ভিতরে কত বুরাক আছে সবাই তো হাসে আনন্দ করে তুমি কেন কান্না করো রে ওই বুরাক ডাক দেয়া বলে জিবরাইল ও জিবরাইল আমি ওই জান্নাতের মধ্যে আজকে থেকে নয় রে জিবরাইল আমি যেদিন থেকে শুনেছি আজ থেকে শত শত বছর আগে আমি শুনেছি খবর পেয়েছি আল্লাহর আরশে আজিমে এমন একজন নবী আসবে এমন এক রাহমাতুল লিল আলামিন এমন এক রাহমাতুল লিল আলামিন আল্লাহর আরশে আজিমে আল্লাহর সঙ্গে মুলাকাতের মধ্যে আসবে গো জিবরাইল আমি ওই দিন থেকে কান্না করি রে যে ওই নবীর চরণ মুবারক যেন আমি বুরাকের মধ্যে যদি পড়ে যায় তাইলে আমি বুরাক ধন্য হয়ে যাব বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল ও জিবরাইল ও জিবরাইল আর খুঁজা লাগবে না রে জিবরাইল আমার নবী মুহাম্মদের জন্য আমি বুরাক পাইয়া গেছি রে যেই বুরাক আমার হাবিবের মহব্বতে কান্না করে রে জিবরাইল ওই বুরাক রে নিয়াই আমার নবীর চরণ তলায় তুমি হাজির হয়ে যাও নবীজি মেরাজে যায় 2 রাকাত নামাজ আদায় করে মেরাজের উদ্দেশ্যে রওনা হয় মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা জেরুজালেমের ওই ফিলিস্তিন মসজিদে যায় तमाम नबी कायनात কাতার বন্দী হয়ে গেলেন तमाम नबी कायनात কাতার বন্দী হয়ে গেলেন শুধু ইমামের মুসল্লাটা খালি আছে আদমের মনে আমি তো হলাম আদম সাফিউল্লাহ আমাকে আল্লাহ প্রথম নবী করে পাঠিয়েছেন প্রথম নবী করে বানিয়েছেন মনে হয় আমি আল্লাহ পরওয়ারদিগারে আলমের হুকুম পাবই জামাতের মধ্যে ইমামতি করার জন্য হযরত ইব্রাহিমের মনে আমি তো খলিলুল্লাহ আমাকে তো আল্লাহ খলিল করে পাঠিয়েছেন আমি মনে হয় ওই জামাতের ইমামতি করব এভাবে প্রত্যেকটা নবী তাদের লকব মনে করে করে বলতে থাকেন মনে হয় আমি এই জামাতের ইমামতি করব নবী রাহমাতুল লিল আলামিন কে জিবরাইল আমিন কানে কানে আসিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি পিছনে দাঁড়াবেন না গো নবীজি আজকে আপনার জায়গা পিছনে নয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সামনে যান আজকে আপনার নামের সঙ্গে আমার আল্লাহ ইমামুল মুরসালিন লাগিয়ে দিয়েছে পড়ি সুবহানাল্লাহ
সকল নবীর ইন্তেজারে আল্লাহু আকবার সকল নবীর ইন্তেজারে মসজিদুল আকসায় নবীর তরে রাসূল নবী মুক্তাদি হলেন ইমাম কামলিওয়ালা রাসূল নবী মুক্তাদি হলেন ইমাম কামলিওয়ালা ইয়া রাসূলাল্লাহ বল্লাহ ইয়া রাসূলাল্লাহ আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ নবীজি সাত আকাশ পাড়ি দিতে থাকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ প্রত্যেক আকাশের ফেরেশতা মারহাবা বলে নবী উপরে উঠে যাই সিদরাতুল মুনতাহায় শেষ স্টেশনের মধ্যে নবী আসে জিবরাইল আমিনকে বললেন ও জিবরাইল তুমি কি আর সামনের দিকে যাবে না রে জিবরাইল জি সিদরাতুল মুনতাহার পূর্ব নাই পশ্চিম নাই উত্তর নাই দক্ষিণ নাই কোন দিক নাই শুধু ওই কুল গাছ অর্থাৎ বড়ই গাছ জিবরাইলকে জিগায় জিবরাইল ও জিবরাইল তুমি কি আমার সঙ্গে যাবে না জিবরাইল ডাক দিয়ে বলে নবী গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো মায়ার নবীজি আর যদি আমি এক কদম বাড়াই আমি জিবরিলি শেষ হয়ে যাবে পড়ি সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা ছাড়ি রফরফে হলেন সারি সিদরাতুল মুনতাহা ছাড়ি সিদরাতুল মুনতাহা ছাড়ি রফরফে হলেন সারি লামাকামে গেলেন চলি নবী কামলিওয়ালা লামাকামে গেলেন চলি নবী কামলি ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জিবরাইল আমিন থেমে গেল বুরাক রফ রফ থমকে গেল জিবরাইল আমিন থেমে গেল জিবরাইল আমিন থেমে গেল বুরাক রফ রফ থমকে গেল উদনু মিন্নি ইয়া হাবিবি বলেন আল্লাহ তাআলা উদউ মিন্নি ইয়া হাবিবি বলেন আল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব এ আমার বন্ধুরা রে আমার নবী রাহমাতুল লিল আলামিনের আজমত আল্লাহ এতটুকু বাড়িয়ে দিলেন গো যে মেরাজ সাক্ষী করে যে নবী রাহমাতুল লিল আলামিন